আমার আল্লাহকে তারা ভুললা মন গড়া জিন্দেগি চালায়। কেমনে গো আমার মালিকরে তারা ভুললা? যেমনে মনে চায় এমনি জিন্দেগি চালায়। যেই মালিক তাদেরকে এত নিয়ামত দিল, এত নিয়ামত দিল, সেই মালিকের গোলামি করে না, তারা গোলামি করে সৃষ্টি। গোলামি করে কিসে? স্রষ্টার গোলামি বাদ দিয়ে সৃষ্টির গোলামি করে। আমার নবীজি এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি আর বরদাস্ত করতে পারলাম না। তাই আমি আপনার কাছে তত্ত্বগুলা নিয়ে আসছি। এরপরে সুলাইমান নবীর কাছে হুদহুদের বক্তব্য শেষ নয়। হুদহুদ বলেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। নবীজি তারা সূর্যের পূজা করে, মূর্তির পূজা করে, তারা আপনার রবকে মানে না। তাই আমি আপনার কাছে তত্ত্বটা নিয়ে আসলাম। এরপরে বলেন, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইখরিজুল খাবা'a ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়া'লামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। শয়তান তাদেরকে এমন ভাবে পাকড়াও করছে, শয়তান তাদেরকে এমন ভাবে মুসরাইছে। মাঝে মাঝে আসে না মানুষ শয়তানে, মানুষের লড়াই নেই, শয়তানে কথা হয় না। হুদহুদ বলেন, পয়গম্বর আল্লাহর সিজদা না করে তারা সূর্যের সিজদা করে। বলুন তো সিজদা কার জন্য? কথা হয় না। সিজদা হবে আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কোথাও মাথা টেকানো যাবে? কথা বল না ঠিক। আল্লাহ ছাড়া মাথা টেকানো, আ জায়গায় বে জায়গায় মাথা টেকানো যাবে না। একমাত্র কার জন্য? এই কপাল শুধু আল্লাহর জন্য। এ মাতুপুরের বায়াত, এ দিলের কান লাগায় শুন। রব্বি কারীম বলে, বান্দা শুন, আমি আল্লাহ আসমান বানাইছি মাত্র 6 দিনে, জমিন বানাইছি, আসমান বানাইছি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না সব কমপ্লিট করতে অনলি মাত্র আমার লাগছে 6 দিন। সুবহানাল্লাহ। রাস্তে কয় দিন লাগছে? 6 দিন লাগছে গো। আমি আল্লাহ 6 দিনে সব কমপ্লিট করছি। বানাইতে গিয়া কোনো মিস্ত্রি লাগছে না। কথা হয় না? বানাইতে মিস্ত্রি লাগাইছে। আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, মিস্ত্রি লাগে নাই। আল্লাহ বলেন, আমি বলছি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি কোন বলছি তো ফায়াকুন হয়ে গেছে, আমি বলছি হ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আসমান বানাইছি, জমিন বানাইছি, মাত্র 6 দিনে বানাইছি। কিন্তু বান্দারে, আমি আল্লাহ মানুষ বানাইতে গিয়ে 6 দিন লাগাই নাই, 6 মাস লাগাই নাই, 1-2 দিন নয়, 1-2 দিন নয়, আমি আল্লাহ মানুষ বানাইতে 10 মাস 10 দিন লাগাইছি। এ যুবক ভাই, মানুষ বানাইছে আল্লাহ 10 মাস 10 দিনে। রব্বি কারীম বলেন, এরপরেও বিনা মিস্ত্রি বানাই না, তোর গলার থেকে নিয়ে মদিনা 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 মুমিনোं की गुनगुना है दीद
दीदारे मदीना अशिकों की तमन्ना है बदगल उला हसनत जमीअ ख़िसालिही सल्लल्लाहु अलैहि बलगल उला में हसनत जमीअ ख़िसालिही सल्लल्लाहु अलैहि ज़िक्र बातें जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ খাদিমুল কোরআন পশ্চিম মাতুব্বর সংগঠনের অধ্যক্ষে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলন, আজকের মাহফিলের সম্মানিত যিনি সভাপতি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা হাফেজ ওমর মুকাদ্দাস পীর সাহেব নোয়াখালী দামাত বরকাতুহু। আজকের মাহফিলে আরো আছেন হযরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম, হযরত মাওলানা মুফতি ইমদাদুল হক কাউসার সাহেব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলের প্রধান মেহমান জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ মাহবুব আলী সাহেব এমপি মহোদয়। আজকের মাহফিলের বিশেষ মেহমান হিসেবে আছেন মাতুব্বর জেলার মাতুব্বর থানার সুপরিচিত একজন ব্যক্তিত্ব আলহাজ আতিকুর রহমান আতিক সাহেব, চেয়ারম্যান আন্দিহুড়া ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলে আরো অনেক অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত দূর দূরান্ত থেকে আগত তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানি সীমা হবে না, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে উলামায়ে কেরামদের সহবতে আসার এবং বসার যে সুযোগটুকু রব্বে কারীম আমাদেরকে করে দিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? রাস্তাঘাটে দোকানপাটে অনর্থক অকারণে যে সমস্ত ভাইয়েরা সময়টুকু নষ্ট করতেছেন, মেহেরবানি করে আমরা ফ্যান্ডেলে চলে আসি অল্প সময়। মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, যেখানে কোরআন হাদিসের কথাবার্তা বলা হয় সেটা আল্লাহর মজলিস হয়ে যায়। আর আল্লাহর রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, এখানে যতক্ষণ বসা থাকবেন উপর থেকে সাকিনা নাজিল হবে। বলুন ফ্যান্ডেলের বাহিরে হবে না ফ্যান্ডেলের ভিতরে? তাহলে রাস্তাঘাটে অনর্থক সময় নষ্ট না করে বরকতপূর্ণ এক মজলিস আমরা বসে যাই, উপর থেকে সাকিনা নাজিল হবে। যতক্ষণ এখানে বসা থাকবো গুনাহ না হওয়াটাই সম্ভব, কিন্তু এটার বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহ মুক্ত এক পরিবেশে রব্বে কারীম আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। খুশি না বেজার? আমার পরে আমার আগে
সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল আইয়ুবী সাহেব দামাত বারকাতুহুম গুরুত্বপূর্ণ কিছু নসিহত আমাদের হেদায়েতের উদ্দেশ্যে উনি আলোচনা করেছেন। আমার পরেও বরিশাল থেকে আগত আমাদের উলামায়ে কেরামদের মধ্যে একজন চেয়ারম্যান মুফতি হেদায়েতুল্লাহ আজাদী সাহেবও খুব নিকটবর্তী চলে আসছে। আমার তো এটা এলাকা, আমার থানা, আমি তো আজকের জন্য এখানে মেহমান না, আমি মেজবান। আমি শুধু আগে এবং পিছনে বরকতপূর্ণ উলামায়ে কেরামদের মাঝখানে বসছি দোয়া নেওয়ার জন্য, আপনাদের কাছ থেকে দোয়া পাওয়ার জন্য। অল্প সময় সংক্ষিপ্ত আমি মুখতাসার কিছু আলোচনা করতে চাই আপনাদের দোয়া নেওয়ার উদ্দেশ্যে। আমিও খুব ক্লান্ত, প্রায় 1000 কিলোমিটার গাড়ি দৌড়াই আপনারা এখানে আসছি। গতকালকে খুলনার থেকে 96 কিলোমিটার দূরে ছিল আমার প্রোগ্রাম, খুলনার থেকে আরো 96 কিলোমিটার, আপ ডাউনে মিলাই দেখছি 1200 কিলোর মতো হয়ে যায়। এত দূর থেকে সারা রাত 10টা বাজতে সকাল আসতে পারি, মাথা এখনো গেনগেনি করতেছে, ব্যথা করতেছে, কিন্তু এটা তো আমার থানা, হাজিরা দিতে হবে। তাই আমি আপনাদেরকে মহব্বত করি, আপনারাও আমাকে কলিজাত থেকে মহব্বত করেন, এটাও বিশ্বাস করি। আসছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আপনাদের কাছ থেকে। যদি আপনারা মেহেরবানি করে প্যান্ডেলটার ভিতরে বসে যাইতেন, পরিবেশটা সুন্দর হতো, কথা বলার উৎসাহ আগ্রহ তৈরি হইত। এলোমেলো থাকলে কথা বলার আগ্রহটা কমে যায়। মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসুন। আলহামদুলিল্লাহ, আমার পরেও আলোচক আছে, আমার আগেও ছিল। অল্প সময় সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলতে চাই। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা নামল থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সাবজেক্ট ভিন্ন নিয়ে আলোচনা করার উদ্দেশ্য ছিল, কিন্তু আসার পর থেকে এর সামনে দেখা করে খালি হুজুর ভিন্ন একটা আলোচনা করেন। খুব সাবধানতা করতেছে আমার, ডাইন বামে যায়েন না। বিভিন্ন ভাবে নিষেধাজ্ঞা করার কারণে আমি সাবজেক্ট পাল্টাইয়া এমন এক সূরা থেকে তেলাওয়াত করছি, প্রাসঙ্গিক কোনো আলোচনা নয়, ডাইরেক্ট কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। কোরআনের বাহিরে একটা কথাও হবে না ইনশাআল্লাহ। সূরা নামল আপনাদের সামনে তেলাওয়াত করছি। এটার অর্থ হলো পিপিলিকা। বলুন কি? পিপিলিকা। আমরা গ্রাম্য ভাষা আমরা কি বলি? পিঁপড়া। পিঁপড়ার সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। চিন্তা করেন, গোটা কোরআনে সূরা আবু বকর আছে, কথা কই না দি, সূরা উমর আছে, আলী আছে, উসমান আছে। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের নামে সূরা নামকরণ করা হয় নাই, কিন্তু একটা পিঁপড়া, এই পিঁপড়ার নাম আল্লাহ সূরার ভিতরে ঢুকায় দিয়েছে। পিঁপড়ার নামে সূরা আছে। পিঁপড়ার কি পরিমাণ দাম? 1 কেজি পিঁপড়া দইরা মাতব্বর বাজারে বিক্রি করলে কয় টাকা দিব? কথা বলেন না দি। এই সাউন্ডটা সুন্দর করেন, ফাজলামি না করেন, সুন্দর করেন সাউন্ডটা, নয়েজ দেখেন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। পিঁপড়া মাতব্বর বাজারে বিক্রি করলে টাকা দা নিব নিব না মায়ের খাওয়ার সম্ভাবনা আছে? পিঁপড়ার কোনো মূল্যই নেই, কোনো মূল্য নাই। অথচ এই পিঁপড়ার নামকরণ করছে সুবহানাল্লাহ। কেন কেন নামকরণ করলেন? পিঁপড়ার যে গুণগুলি আছে, পিঁপড়ার মধ্যে কিছু গুণ আছে, এই গুণগুলা যদি মানুষ, আরে নয়েজ দেয় কেন ভাই? পিঁপড়ার মধ্যে যে গুণগুলা আছে, এই গুণগুলা যদি মানুষের মধ্যে থাকতো, মানুষগুলি আল্লাহর কাছে প্রিয় হয়ে যেত। সবচেয়ে বড় গুণ হলো পিঁপড়ার মধ্যে একতা আছে। আমার ভাষা বুঝেন? আপনারা একটু হানা করে না চিন্তা করছেন হুজুর আমাদের এলাকার বেশি কইলে তো হুজুরের দাম বেড়ে যাবে, কি চিন্তা আছেন? এলাকার দাম বাড়ার কি দরকার? আমি সকাল বিকেল আপনার সাথে দেখা সাক্ষাৎ, আর আমি এরকম বক্তা হিসাবে এখানে বসি নাই। সুতরাং একটু হানা কইলে কথা বলার উৎসাহ হয়, মূলত দাম বাড়ার উদ্দেশ্য। আপনি বাপ লইয়া বলেছেন আপনারা যে বেশি কথা বলতেন না, দাম বেড়ে যাবে। মেহরবানি করে একটা আওয়াজ দিয়ে
দেখেন পিঁপড়ার মধ্যে এক নম্বর গুণ হলো কি, একতা আছে। বর্তমান সমাজে সবচেয়ে সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ। আল্লাহ যতগুলা সৃষ্টি করছে এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় কি, মানুষ। শ্রেষ্ঠত্ব দান করছে। এই মানুষের মধ্যে এখন একতা পাওয়া যায় না। একতা আছে? আমরার দেশে যেই পরিমাণ দল, দলের শেষ নাই। যদি একতা থাকতো তাহলে আমরা এক দলে থাকতাম। 10 জন যদি একটা সংগঠন করে লাগে। আমরার মধ্যে একতা যতদিন না পর্যন্ত আসবে ততদিন আমরা মায়ের খাইতেই থাকবো, এটা নিশ্চিত। বেশির দরকার না, খালি হুজুররা যদি এক হইতো আর কিছু লাগতো না। কথা হয় না? আমরা এগুলি যথেষ্ট ছিল। সুতরাং পিঁপড়ার মধ্যে একটা গুণ হলো একতা আছে। আপনারা দেখেন মাঝে মধ্যে বৃষ্টি বেশি হইলে পড়ে পিঁপড়া সব একখান হয়ে যায়। একখান একটার উপরে এমন ভাবে এরা ধরে একজনকে আরেকজনে ছাড়ে না। পানিতে বাসায় নিতেছে কিন্তু হেরা একজন একজনকে ছাড়ে না। একতা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা পিঁপড়ার নামে নামকরণ করছেন। এর আরেকটা কারণ আছে, কারণ পিঁপড়ার একটা বক্তব্য আল্লাহর কাছে খুব পছন্দ হয়ে গেছে। পিঁপড়া একটা ভাষণ দিছে, পিঁপড়াও ভাষণ দেয়। বলুন, খালি বক্তারা ভাষণ দেয় না, তারা ভাষণ দেয় না, পিঁপড়াও দেয়। পিঁপড়ার একটা সমাজ আছে, পিঁপড়ার একটা সমাজ। এই সমাজের মধ্যে পিঁপড়া প্রেসিডেন্টও আছে, চেয়ারম্যান মেম্বারও আছে। কথা হয় নাকি? খালি আর্থিক চেয়ারম্যান না, পিঁপড়ার মধ্যে চেয়ারম্যান আছে? আছে। এর মধ্যে প্রধানমন্ত্রী আছে। ওই পিঁপড়ার প্রধানমন্ত্রীর একটা বক্তব্য দিছিল। এই বক্তব্যটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ এই বক্তব্যটা কোরআনে কোট করে রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত পিঁপড়ার বক্তব্য থেকে আমাদেরকে শিকার জন্য বলছে। সুবহানাল্লাহ বলবেন। পিঁপড়ার বক্তব্য থেকে আমাদের শিকার আছে। এর আগে আসুন, এই সূরার মধ্যে শুধু পিঁপড়ার আলোচনাই নয়, এই সূরার মধ্যে জলিলুল কদর একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু ইতিহাস আছে। গোটা পৃথিবীতে আল্লাহ লক্ষ লক্ষ পয়গম্বর নবী রাসূল পাঠাইছেন। শুধুমাত্র 2 জন নবী ছাড়া বাকি সমস্ত নবী রাসূলগণ দ্বীনের জন্য, ইসলামের জন্য মাইর খাইছে। বলুন, খাইছে না কয়জনে? 2 জনে খাইছে। 2 জনে মার খায় নাই। আর বাকি সমস্ত নবী রাসূলগণ দ্বীনের দাওয়াত দিতে গিয়ে অপমান হইছে, মার খাইছে। শুধু 2 জন রাসূল মার খান নাই। 2 জন নবী মার খান নাই। কারা কারা? এর মধ্যে একজন হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি হলেন প্রথম মানুষ। উনারে মারব কে? কথা দিবেন না। দ্বিতীয় নাম্বার যিনি, উনি হলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি মার খাইব কেমনে? কারণ উনি তো ছিলেন বাদশা। উনি কি ছিলেন? বাদশারে মারতে পারবো না কেউ। উনি ছিলেন বাদশা। বাদশাও যে সাধারণ বাদশা না। পৃথিবীতে আল্লাহ যত রাজত্ব সবাইরে দিছে, সুলাইমান নবীর মতো এত বড় রাজত্ব আল্লাহ কাউরে দেয় নাই, কিয়ামত পর্যন্ত আর কাউরে দিবে না। কথা বুঝতেছেন? সুলাইমান নবীর বাহিনী ছিল 3 জাতের বাহিনী। আমাদের আমেরিকার প্রেসিডেন্টও যদি হয়, বাহিনী কয় জাত? 1 জাত মানুষ। সুলাইমান নবীর কয় জাত? 3 জাত। একটা হলো মানুষের মধ্য থেকে ওনার এক বাহিনী। দ্বিতীয় নাম্বার হলো জিন্নাতের মাঝখান থেকে ওনার এক বাহিনী। আরেকটা হলো পক্ষীকুল থেকে ওনার এক বাহিনী। কয়টা হইল? 3 বাহিনীর সমন্বয়ে উনি হলেন রাজত্ব চালাইছেন। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ, আল্লাহ সবচেয়ে বড় রাজত্ব সুলাইমান নবীর দিয়েছে। কিয়ামতের আগ পর্যন্ত আর এত বড় রাজত্ব করে আল্লাহ দিবে না। উনাকে আল্লাহ যে 3টা বাহিনী দিছিল, এই 3 বাহিনী লইয়া উনি যে কোনো জায়গায় গেলে 3 বাহিনীকে নিয়ে যেতেন। আর যেই বিমান নিয়ে উনি ভ্রমণ করতেন, বর্তমান তথ্য প্রযুক্তি এবং এখনকার যে যুগ, বিজ্ঞানের যুগ, উন্নতির যুগে যে বিমান সবচেয়ে বড় বিমান বানাইছে, এটার মধ্যে সর্বোচ্চ মানুষ কতজন লইব?
7,000 শত মনে এখনো বানাইছে না। 7,000 যাত্রীর উপরে আমার মনে হয় না যে কোনো বিমান পৃথিবীতে বানাইছে, না আছে কিনা জানি না। আর যদি একটা ধরে নিলাম সর্বোচ্চ 10,000। কিন্তু সুলাইমান নবী তখনকার যুগে লক্ষাধিক যাত্রী নিয়ে উনি আরোহণ করতেন। সুবহানাল্লাহ, আওয়াজে বোঝা যায় এটা কোনো ব্যাপার না। লক্ষাধিক যাত্রী নিয়ে তখনই বিমান নিয়ে উনি ঘুরতেন, তেল ছাড়া, পেট্রোল ছাড়া, পানি ছাড়া। সুবহানাল্লাহ, এমন এক বিমান উনি চালাইতেন। তো এই বিমান নিয়ে উনি এক জায়গায় যাইতেছিল। তো যখন বিমান ল্যান্ড করবে, ওই বিমান ল্যান্ড করার জন্য নির্দিষ্ট কোনো এয়ারপোর্টের দরকার ছিল না, যে কোনো জায়গায় এটা ল্যান্ড করতে পারত। তো এক জায়গায় যখন উনি ল্যান্ড করবে, হঠাৎ করে উনি পিঁপড়ার রাজ্যে চলে গেছেন, যেখানে পিঁপড়ারা বসবাস করে। পিঁপড়ার রাজ্যে যখন চলে গেছে, তো পিঁপড়ার যিনি প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী তাকায়া দেখে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে আসতেছে এইদিকে, আর পিঁপড়ার যে জনগণ, এই জনগণ মাঠে ময়দানে কাজ করতেছে, বিভিন্ন কাজে তারা ব্যস্ত। তো সুলাইমান নবী যদি তার বাহিনী নিয়ে এইদিকে আসে, ফাওয়ার তোলে ফইরা যে ফিসা দেব গা, এটা কিন্তু প্রধানমন্ত্রী বুঝতে পারছে। কথা হয় না? আল্লাহ বলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাহিনী নিয়ে আসতেছেন, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহিনী নিয়ে ঢুকতেছে, এর মধ্যে পিঁপড়ায় ছায়া সর্বনাশ করে দিয়েছে। এই পরিস্থিতিতে যদি আমি আমার জনগণকে সতর্ক না করি, তাহলে ভাইয়ের তলে পয়সা সব শেষ হয়ে যাবে। কথা বলেন। ওই বক্তব্য দিছে। বক্তব্য কি? আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তব্যটা কোরআনে তুলে ধরছে। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিঁপড়ার বক্তব্য। পিঁপড়ায় তখন বক্তব্য দিলে, আমার জনগণ, আমি আমার এক চক্ষু দিয়া দেখতেছি সুলাইমান নবীর বাহিনী আসতেছে, আরেক চক্ষু দিয়া দেখতেছি আমার জনগণ মাঠে ময়দানে কাজ করতেছে। তাড়াতাড়ি যার যার গৃহে তোমরা প্রবেশ করো। সুলাইমান নবীর অজান্তেই তোমরা পায়ের নিচে পড়ে পিষে যাইবে। এখানে একটা টেকনিক কাটাইছে। সুলাইমান নবীর উপরে দোষ দেয় না, অজান্তেই তোমরা পায়ের নিচে পড়ে ফেসে যাবে। এই যে বক্তব্যটা দিল, কথা বুঝছেন? একজন দেশের প্রধানমন্ত্রী, পিঁপড়ার রানী, সে তার জনগণের স্বার্থেই ভাষণ দিচ্ছে, তাড়াতাড়ি তোমরা ঘরে প্রবেশ করো। কারণ প্রধানমন্ত্রী, পিঁপড়ার প্রধানমন্ত্রী চিন্তা করছে, জনগণ দিয়েই তো আমি ছেড়ে বসছি না, জনগণ ছাড়া, জনগণ দিয়েই আমি চেয়ারে বসছি। মাগার আমার জনগণ যদি নিরাপত্তা না দিতে পারি, এমন জনগণই যদি আমার শেষ হয়ে যায়, সাতার প্রধানমন্ত্রী দিয়ে আমি কি করবো? আমার তো আগে জনগণ দরকার, জনগণের সেফটি দেওয়া দরকার, জনগণের নিরাপত্তা দেওয়া দরকার, তাইলে না আমার গতি ঠিক থাকবে। পিঁপড়ায় চিন্তা করছে, সব মনে যদি আমার জনগণ মারা যায়, তাই আমি রাজত্ব গ্রহণ পারিনি। এই যে তার একটা দরদ ছিল, এই যে জনগণের প্রতি তার একটা মহব্বত ছিল, সে যে ডাক দিছে সবাইকে বাঁচানোর জন্য, এই কথাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি মহব্বত লাগছে, প্রিয় হয়ে গেছে। আর এই কথাটারই আল্লাহ কুরআনের মধ্যে একেবারে কিয়ামত পর্যন্ত লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিল নামল ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। এই বক্তব্য পিঁপড়ার বক্তব্য। সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝতেন। আসেনি সুবহানাল্লাহ? তিনি কোন সময় কন সুবহানাল্লাহ? কোন সময় কন? কেউ মারা গেলে না ঠাড়া বললে, এটা তখন কোয়ার সময় কইতেই বল। পিঁপড়ার ভাষা বুঝে গেল, সুবহানাল্লাহ না থাকলে কই থাকবো? আপনারা বুঝুননি পিঁপড়ার ভাষা? বুঝে জি হয়। একটা
একমাত্র সুলাইমান নবীকে আল্লাহ সব কিছুর ভাষা বুঝার ক্ষমতা দিয়েছিল। সুবহানাল্লাহ। সুলাইমান নবী বাতাসের ভাষা বুঝতেন, জিনের ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ। সুলাইমান নবী এই পিঁপড়া যে বক্তব্য দিতেছে এটা সুলাইমান নবীর কানে আসছে। সুলাইমান নবী বক্তব্য শুনে একটা হাসি মারছে। কথা বুঝতেছেন? এই যে হাসি মারছে, এই হাসিটার কথাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুলাইমান নবী বক্তব্য শুনে একটা হাসি দিছে, ফাতাবাসসাম, মুস্কি হাসি দিছে। পিঁপড়া যে বক্তব্য দিতেছে, সুলাইমান নবী বক্তব্য শুনছে। সুবহানাল্লাহ। فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। মুস্কি হাসি দিয়ে সুলাইমান নবী কি বক্তব্য দিল? আমরার ভিতরে হইলে একটা অহংকার ঢুকতো, আরে আমি পিঁপড়ার ভাষাও বুঝি, একটা বাপ আইতো ভিতরে, ঠিক না? সুলাইমান নবী বাপ দিছে না। সুলাইমান নবী সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে একটা শুকরিয়া আদায় করছে। শুকরিয়া আদায় করে প্রথম তো বক্তব্য শুনে একটা মুস্কি হাসি মারছে। মুস্কি হাসি দেওয়ার পরে বলে, মালিক রে, আপনি আমার বাবাকে যেই নিয়ামত দিছেন, আপনি আমার মাকে যেই নিয়ামত দিছেন, আমাকে যেই নিয়ামত দিছেন, আল্লাহ আপনি আমাকে এত নিয়ামত দান করছেন, আমি যেন আপনার এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, আমি যেন আপনার মহব্বতের বান্দা হতে পারি, আপনার প্রিয় বান্দাদের সঙ্গে আমারে শামিল রাখবেন। এই অহংকার করছে, কথা হয় না, না আরো প্রশংসা করছে। আল্লাহ আপনি আমাকে পশুর ভাষা বোঝার ক্ষমতা দিছেন গো, আপনি আমাকে পিপিলিকার ভাষা বোঝার ক্ষমতা দিছেন। আল্লাহ এত নিয়ামত আপনি আমারে দান করছেন, আমি যেন আপনার শুকর গুজার বান্দা হতে পারি, আমি যেন আপনার শুকর গুজার বান্দা হতে পারি, আমি যেন আপনার মহব্বতের বান্দাদের সঙ্গে থাকতে পারি। আল্লাহ আমাকে আপনি সেই তৌফিক দেন। সুবহান। এবার সুলাইমান নবী পিঁপড়ার বক্তব্য শুনে এবার উনি এক জায়গায় ল্যান্ড করলেন। ল্যান্ড করার পরে উনি সিদ্ধান্ত নিলেন এখানে উঁচু করব, কিছু সময় রেস্ট করব, কিন্তু পানির ব্যবস্থা দরকার। আর সুলাইমান নবীর একজন পানি মন্ত্রী ছিল। পানি মন্ত্রী কি মন্ত্রী? পানি মন্ত্রী। সুলাইমান নবীর একজন পানি মন্ত্রী ছিল। এই প্রাণী মন্ত্রী মানুষের মধ্যে নয়, জিন্নাতির মধ্যে নয়, একটা পাখির মধ্যে একজন মন্ত্রী ছিল। এই মন্ত্রীর নাম হলো হুদহুদ। হুদহুদ পাখি চিনুন না আপনারা? হুদহুদ পাখির ছোট্ট একটা পাখি। এই পাখির মধ্যে আল্লাহ এত ক্ষমতা দিছে, এত ক্ষমতা দিছে, সে উপর থেকে পাতালের নিচে কি আছে সব বলতে পারে। এই পাখি ছিল সুলাইমান নবীর পানি মন্ত্রী। কোথায় পানি আছে সব তথ্য ওই হুদহুদ দিত। সুলাইমান নবী হঠাৎ করে হুদহুদকে তালাশ করলেন। হুদহুদ কোথায় রে? আমার তো এই মুহূর্তে হুদহুদকে প্রয়োজন। হুদহুদ কোথায়? ওই তখন ডাক দেয়, وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। সুলাইমান নবী হুদহুদের দিকে তাকাইলেন। উপরের দিকে তাকাইয়া সুলাইমান নবী দেখলেন হুদহুদের কোনো খবর নাই। এই মুহূর্তে পানির প্রয়োজন, কিন্তু পানি মন্ত্রী নাই রে। কোথায় রে আমার পানি মন্ত্রী? কোথায় গেল? খবর লাগা, হুদহুদ কোথায় গেল? হুদহুদ কোথায় গেল? যেই মুহূর্তে হুদহুদকে পাওয়া যায় না, তখন সুলাইমান নবী বলতে লাগলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান নবী বলেন, আমার কি হয়ে গেল? আমি কেন হুদহুদকে দেখি না? এবার রাগ উঠে গেছে, গুসা চলে আসছে।
রাগান্বিত হইয়া বলেন লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। এ মাতব্বরে আমার এ দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। সুলাইমান নবী পাখির একজন পাখি ছিল মন্ত্রী অনুপস্থিত, তাই মন্ত্রীর প্রতি সুলাইমান নবী ক্ষিপ্ত গেছে, আমার এই মুহূর্তে পানির দরকার, আমি তার আজকে জামাই করব, তার ঠ্যাং দিয়ে আমি ভাইয়া ফেলাই দিই। সে কেন আজকে দায়িত্ব পালন করলো না? এই মুহূর্তে আমার পানির দরকার। কিন্তু শেষে দিয়া বলেন উপযুক্ত কারণ যদি সে দর্শাইতে পারে, প্রমাণ যদি দিতে পারে, কারণ দর্শাইতে পারে, আমি তারে মাফ করে দিব। খালি কইছে মারুন না, কারণ দর্শাইতে হবে। যদি সে উপযুক্ত কারণ দর্শায় রে, তাহলে আমি তারে ছেড়ে দিব, মারবো না। কিতাবে আসছে একটা শকুন পাখি আছে, শকুন দেখতে শুনে এটা কই থাকে, অনেক উপরে থাকে, এখন নাই আর শকুন, এখন পাওয়া যায়। আগে গুরু মল্লে শকুন দেখতাম, এখন আসেনি। এখন মানুষ শকুন হয়ে গেছে, এখন শকুনে মানুষের ডর, এখন মাত্র এরা মানুষ হয়ে আলায়, মানুষ খায় না। কদিন আগে নিউজ বলছে মানুষ খেয়ে দিয়েছে, শকুনে হয় মানুষ যায় না, আমার দরকার নাই। এই শকুনকে সুলাইমান নবী অর্ডার দিলেন, হুদহুদ কোথায় আছে তারা তুকায়া বাদ। শকুন চতুর্দিকে ঘুরতে লাগলো, হুদহুদ কোথায় গেল? সুলাইমান নবী তো রাগ বেশি, মাইরা লাগবো হেরে। হুদহুদের সন্ধানে শকুন দৌড়াইতে দৌড়াইতে চতুর্দিকে ঘুরতে ঘুরতে শকুন তাকায়া দেখে একটা এলাকার ভিতর থেকে ওই হুদহুদ খুব দ্রুত গতিতে আসতেছে। এবার শকুন দৌড়ায়া হুদহুদের কাছে গিয়া বলে, এই হুদহুদ দাঁড়া, তুই তো পানি মন্ত্রী, তুই মন্ত্রী, তোর বেড়াগিরি বেশি, তোর পাওয়ার বেশি, তুই একবারে ডাইরেক্ট প্রধানমন্ত্রীর সাথে থাকস, আমার তো এত পাওয়ার নাই। কিন্তু আজকে আমার সুলাইমান নবী একটা দায়িত্ব দিছে রে, আজকে আমার মারাত্মক পাওয়ার। এখন তোর টাইনা শেষরাইয়া দইরা নিয়ে যাও, দেখবেন কোন ফাতি নেতায় যদি একটু বেড়াগিরি পায়, যে এলাকার স্থানীয় বড় নেতার খবর নাই, এ খুব মারাত্মক, নাচানাচির যন্ত্রণা, অতিষ্ঠ হয়ে জায়গা মানুষ। কত চেহারা দেখা না, দেখছে সিনেমা। মন্ত্রী তো চিনব দূরের কথা, এলাকার স্থানীয় নেতারা এর যে ভাতি নেতা আছে না নাই। শকুন তো কোনো খাতারই পড়ে না, কিন্তু আজকে দায়িত্ব হয়েছে, বেড়াগিরি বেড়ে গেছে, হুমকি দেয় খারে, মন্ত্রীরা হুমকি দেয়। মন্ত্রী কয় দাঁড়া, সুলাইমান নবী কি বলছে আগে আমার কাছে বল। বলে সুলাইমান নবী বলছে তোরে জবাই করবো, বাচ্চার পরে কি করবো, বলছে তো ঠেঙ্গি ভাঙবো, এরপরে কি করবো, আর কিছু কইছি না। বলছে যদি উপযুক্ত কারণ দর্শাইতে পারস তাহলে অবশ্যই তোরে ক্ষমা করবো। কত লইছে, এখন যা, বেটাগিরি কম দেখায়, যা। বর্ডার বর্ডার করছ না, আমার উপযুক্ত কারণ আছে। এখন একটা কথা কবি শেষ করলাম, কারণ আমি তো মন্ত্রীটা জানা আছে। এখন শকুন আছে, দাদা কথা তো সত্য। এবার শকুন গেছে, কিন্তু শকুন খুব এই হুদহুদ ছোট্ট পাখি, কিন্তু তার মেধা এত মারাত্মক, সে সুলাইমান নবীর কাছে যে গেছে একেবারে ডাইরেক্ট গিয়া কাছে বসে নেই। ডাইরেক্ট যদি কাছে বয়, দেখবেন কেউ যদি বেশি রাগ থাকে, আর ডাইরেক্ট যদি আপনার তার কাছে দূরে ফিরেও দিতে পারে, কথা হয় না। এই জন্য কাছে গেছে, আবার বেশি দূরে থাকলে আরো রাগ উঠতে যাবে, এই জন্য বেশি দূরেও গেছে না, বেশি কাছেও বসছে। মাঝামাঝি একটা জায়গা গিয়া বসে গেছে। সুলাইমান নবী সাহেব কিরে, তুই দায়িত্ব ছাড়া খালি ঘোরাঘুরি করা, তোর ঠ্যাং ভেঙে গেলাম না, হয়ে গেছলে। হুদহুদ তো চিন্তা করছে যে সুলাইমান নবীর রাগ বেশি। হুদহুদ সুলাইমান নবীর কাছে গিয়া বলেন, পয়গম্বর রাগান্বিত হইবেন না, আল্লাহকে ভয় করেন। কত বড় সালু মানুষ, কত বড় সালু একটা পাখি, আল্লাহরে ভয় করে। সুলাইমান নবী আল্লাহর কথা কইছে তো ওনার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। খুব চালু পাখি, চিন্তা করছে যদি ওনার আল্লাহর ভয় না দিয়ে থামাই দিলে ভিটার শুনে বাপটা হয়। এবার বলেন, আল্লাহকে আপনি ভয় করেন,
আপনি রাগান্বিত হইবেন না। আপনার ওয়াদা ছিল আমি যদি উপযুক্ত কারণ দর্শাইতে পারি আপনি আমাকে মাফ করবেন। আমি উপযুক্ত কারণ নিয়ে আপনার সামনে আসছি। এবার যে তত্ত্ব শুনাইছে শুনে হুদহুদ বলেন, পয়গম্বর আপনি একজন পয়গম্বর হতে পারেন, দেশ চালাইতে পারেন, নবী হইতে পারেন, আপনি রাজত্ব চালাইতে পারেন, কিন্তু আমি এই মুহূর্তে যে খবর নিয়ে আসছি সেটা আপনি নবী হইয়াও জানেন না। কি বুঝলেন? হুদহুদ কয় আমি এখন যে সন্ধান নিয়ে আসছি, যে তত্ত্ব নিয়ে আসছি, আপনি নবী হইও এই খবরই জানেন। সুবহানাল্লাহ বাড়ি গিয়া তাইলে সুলাইমান নবী গায়েব জানতো? কথা কয় না? একজন পয়গম্বর গায়েব জানে না। বলতেছে আমি যে তত্ত্ব নিয়ে আসি এই তত্ত্ব আপনি আগের থেকেই জানেন না, আপনি অবগত না। আমি এখন যে ঘটনা আপনার শোনাবো, তাহলে কি বোঝা গেল? নবীরা গায়েব জানতো? দুঃখের ব্যাপার, নবীরা গায়েব জানে না, আমরা জানি। কিন্তু আমরা দেশের পীররা গায়েব জানে, জানেনি? অনেক পীররা দায় পড়ে আর গায়েব জানে। শুনেন স্পষ্ট কথা, সুলাইমান নবীকে হুদহুদ পাখি বলতেছে আমি যা জানি আপনি তা জানেন না। আমি কি গিচ্ছা কইতাছি? আপনারা কি মনে হয় ওনারা চিনছেন নি? হ্যাঁ, চিন্তা রাখেন, বহুত বড় আলেম, ওনাদের পাশে বইয়া কথা কইতাছি। এই গিচ্ছা না, গিচ্ছা না, কোরআন দিয়ে কথা বলতে। তাহলে গায়েব যে জানে না, এটাকে আমার কথা না কোরআনের কথা। ফাঁকি বলতেছে আমি যা জানি এখন আপনি তা জানেন না। সুবহানাল্লাহ বাড়ি দিয়া فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। আগনবীজি আমি অনুপস্থিত তাইকে আপনাকে যতটা না কষ্ট দিলাম, আমি আপনাকে এখন যে সংবাদ শোনাবো আপনি শোনার পরে এর চেয়েও বেশি খুশি হবেন। সুলাইমান নবী বলেন কি শুনাইবি? কারণ দশা। হুদহুদ কারণ দশাইতে গিয়া বলেন ফামাকাসা গায়রা বাঈদিন فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। আগনবীজি আমি উঠতে উঠতে আসতেছিলাম, হঠাৎ করে একটা জালের মধ্যে আমি আটকা পড়ে গেলাম। জালের মধ্যে আটকা পড়িয়া আমি যা দেখলাম আশ্চর্য হয়ে গেলাম। গোটা পৃথিবীর বাদশা আপনাকে আল্লাহ বানাইছে। সুলাইমান নবী শুধু আমেরিকার প্রেসিডেন্ট ছিল না, শুধু সৌদির প্রেসিডেন্ট না, গোটা পৃথিবীর বাদশা ছিল সুলাইমান নবী। সুবহানাল্লাহ। অথচ গোটা পৃথিবী ওনার রাজত্ব, ওনার রাজত্বের ভিতরে আরেকটা রাজত্ব চালাইতেছে এক মুশরিক, অথচ ওনার খবর নাই। আমি সাবা নগরীর থেকে আসছি, সাবা নগরীতে আমি যা দেখলাম আমি অবাক হয়ে গেলাম। ওখানে একটা রাজ্য আছে, ওখানে একটা প্রধানমন্ত্রী আছে, ওখানে কিছু প্রশাসন আছে, ওখানে এত কিছু আছে, ফল আছে, ফুল আছে, ফসল আছে, মাঠ ভরা ফল আছে, মাঠ ভরা ফসল আছে, তাদের অস্ত্র আছে, তাদের ক্ষমতা আছে, দেশ চালাইতেছে, আপনার খবর নেই। সেই তত্ত্ব আমি আপনার কাছে নিয়ে আসছি। তখন সুলাইমান নবীর কাছে পাখি বক্তব্য দিতেছে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওই রাজত্ব যে চালায় সে হলো একটা মহিলা। রাজত্ব বেটা না বেডি? তাহলে বেডি আগে আসেননি? হ্যাঁ, কথা বলেন। রাজত্ব চালাইতো এক মহিলা, ওই মহিলার নাম হলো রানী বিলকিস। মহিলার নাম কি? রানী বিলকিস। রানী বিলকিসের তত্ত্ব আমি যখন এই তাফসীরটা আপনারা যখন পড়বেন, এখানে একটা ঘটনা আমি পাইছি, যদিও এটা ইসরায়েলি রেওয়াত হইতে পারে, কিন্তু আমি যেটা পাইছি রানী বিলকিসের একটা তত্ত্ব পাইলাম যে রানী বিলকিস তার বাপ ছিল মানুষ, মা ছিল জিন্নাত। বাপ ছিল, কথা কয় না, মা ছিল জিন্নাত। এই বাপ ছিল মানুষ, মা ছিল জিন্নাত, দুটোর সমন্বয় হলো রানী বিলকিস। কথা বুঝছেন নি?
মেধা কম না বেশি? মেধা মারাত্মক, মানুষের আছে, জিন্নাতের আছে। মেধা ছাড়া দেশ চালানি সম্ভব? কথা কয় না, মেধা আছে। রানী বিলকিস, আমি সাবা নগরীতে যা দেখলাম আশ্চর্য হয়ে গেলাম। ওই রানী বিলকিসের একটা সিংহাসন আছে, এই সিংহাসনটা লম্বা হলো 40 হাত। লম্বা কয়া? লম্বা হলো 40 হাত, ফাঁসে হইল 30 হাত, উঁচা হইল 15 হাত। আর পুরা সিংহাসনটা হীরা মণি মুক্তা দিয়া সাজানো। কি বুঝবে? কথা বল। বিরক্ত লাগতেছে আপনারা? বিরক্ত লাগলে আমার আজকে কোনো অসুবিধা নেই, আমি নিজে আজকে বিরক্ত, মাথা ব্যথা করতেছি, ঘুম কম হয়েছে। 12 ঘন্টা জার্নি করে কি আর ঘুমাইতে। এই জন্য আমি আপনাদের সামনে যে কথাগুলি কইতেছি খুব মজার আলোচনা, না খারাপ লাগতেছে? গিচ্ছা শুনলে কোরআন থেকে শোনা ভালো। আজ কবি গাঞ্জা গুড়ি গিচ্ছা বার্তা না শুনিয়া কোরআনের গিচ্ছা শোনা ভালো। এটা আমাদের কোনো ফরমালিং নাই। আর গাঞ্জা গুড়ি কত গিচ্ছা আছে, হিসাব উইরা গেছে গা। হ্যাঁ, এখানে বইয়া উজু করতেছে তো আটকাতে হাত এমনি গেছে, জিগায় মরি তার উজু হাত হয়ে গেছে, আমার এক মরি তার লুঙ্গি ফেলে আছে। কত বড় খামেল বিশ্বাস। আমার মতো তুই আমাদের শ্বাস করে তো আ জায়গায় তু জায়গায় শ্বাস করে, তুই উজু পা এদিকে শ্বাস করে, তুই দিলে গাঞ্জা গুড়ি কথা। আর একবার ওয়াজ তো ফাঁকি বলে ওনার শুনলো করেছে, পায়খানা করেছে। আচ্ছা বাবা ভাই কিন্তু পায়খানা করে দেবো না, আমরা শুনলো করে দেবো, অসুবিধা কি? এর লিগে ওনার খুব রাগ হচ্ছে। ফাঁকির ভাই এমন ভাবে চাইছে আগুন লেগে ফিরে আছে ফাঁকি। তো শ্রোতারা সুবহানাল্লাহ বলে বসে আছে, সবগুলো 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 কামিল ফির কামিল ফির কামিল। আমি যে এরকম কামিল ফিরের কি পাইছ? এই হিসাবের চোখের মধ্যে ঠাডা ফিরে রয়েছে। কটি কি তখন এটা ঠাডা ফিরে রয়েছে চোখের মধ্যে। ঠাডা না পড়লে একটা মাখলুকের কাছে নিরাপদ না, চাইলে আগুন লেগে যায়। এত তার জাল কথা হয় না, এ তার জালে ফির হয় কেন? এ চাইলে ফাঁকির মতো আগুন লেগে যায়। এগুলো গাঞ্জা করি গল্প না শুই না, আমরা কোরআন থেকে কথা শুনি, মজা পাইবেননি? ফরমালিং আছে, এটা মনোযোগ দিয়ে শোনা দরকার। হুদহুদ বলেন ওই মহিলা, এত সুন্দরী মহিলা রাজত্ব চালায়, একটা সিংহাসনে বসে, সিংহাসনটা হীরা মণি মুক্তা দিয়া সাজানো। তার অস্ত্র আছে, তার ক্ষমতা আছে, তার কোনো কিছুর কমতি নাই। দেশের রিজার্ভ ফান্ডে অনেক কিছু আছে। এইভাবে যখন বলতে লাগলো, এরপরে হুদহুদের বক্তব্য শেষ নয়, এরপরে বলেন ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ-শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস-সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। এরপরে হুদহুদ বক্তব্য কেন শেষ না? তো এতটুকু তো হুজুর ভালোই আছে, কিন্তু আরো মারাত্মক ঘটনা আছে। কি মারাত্মক? এবার হুদহুদ বলেন আগলাবিজি গোটা রাজত্বে আপনি চালান, আপনি একজন পয়গম্বর, সব কিছু আপনার নিয়ন্ত্রণে। কিন্তু এই মহিলা রাজত্ব চালায়, শুধু তাই নয়, এমন একটা বাড়ি করছে, সামন দিয়া জানালা দিছে, পিছন দিয়া জানালা দিছে। সকালবেলা যখন সূর্য ওঠে সে ঘর থেকে প্রথম জানালা দিয়া সূর্য ঢুকে, বিকাল বেলা যখন সূর্য অস্ত যায় আবার তার পশ্চিম দিকের জানালা দিয়া সে সূর্য দেখতে পায়। সে সকালে একবার সূর্যের পূজা করে, বিকালে একবার সূর্যের পূজা করে। নাউজুবিল্লাহ, বাদ দিয়া কিসের পূজা করে? সূর্যের পূজা করে। মেজাজ তো কামারি গেল, গরম হয়ে গেছে। আমি কি এমনি আটকা ফিরে রয়েছি? আমরা তো আমাদের সেক্টর হয়েছেন, আমার মাইরা লেছে। শুনেন ঘটনা আপনার রাজ্যের মধ্যে কি আহাম কুহাম হইতেছে, খবরই নাই আপনার। আমি তুই 30 মন্ত্রী দেখছি বেরিয়ে গেল বইবে সূর্যের পূজা করে, আর আপনি আমাদের পয়গম্বর রাজ্য চালান, আপনি হেমাদা কত ঘটনা করতে দেখতেছে। হতে ক আরো কিতা কইতে মজুক্তি লাগতেছে, আজগুবি ঘটনা কইবেছিস তুই? না, আমি নিজে দেখিস। এবার হুদহুদ বলেন আমার পয়গম্বর, এই দেশটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর একটা দেশ। তাদের যেমন অস্ত্রের বল আছে,
তেমন তাদের রিজার্ভে অনেক কিছু আছে যেটা ফুরাইবে না। তাদের বিশাল মাঠ ভরা ফসল আছে, অস্ত্রের বল আছে, স্বয়ং সম্পূর্ণ একটা দেশ। কিন্তু আফসোসের বিষয় হলো তারা আল্লাহর গোলামি করে না, তারা সূর্যের গোলামি করে, সূর্যের পূজা করে। আগে নবীজি আমি আশ্চর্য হয়ে গেছি নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত নিয়ামত দিল, এত নিয়ামত পাওয়ার পরে কেমনে গো আমার আল্লাহকে তারা বললা মন গড়া জিন্দেগি চালায়? কেমনে গো আমার মালিকরে তারা বললা যেমনে মনে চায় এমনি জিন্দেগি চালায়? যেই মালিক তাদেরকে এত নিয়ামত দিল, সেই মালিকের গোলামি করে না, তারা গোলামি করে সৃষ্টি। গোলামি করে কিসে? স্রষ্টার গোলামি বাদ দিয়ে সৃষ্টির গোলামি করে। আমার নবীজি এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি আর বরদাস্ত করতে পারলাম না। তাই আমি আপনার কাছে তত্ত্বগুলা নিয়ে আসছি। এরপরে সুলাইমান নবীর কাছে হুদহুদের বক্তব্য শেষ নয়। হুদহুদ বলেন ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। নবীজি তারা সূর্যের পূজা করে, মূর্তির পূজা করে, তারা আপনার রবকে মানে না। তাই আমি আপনার কাছে তত্ত্বটা নিয়ে আসলাম। এরপরে বলেন আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইখরিজুল খাবা'a ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়া'লামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। শয়তান তাদেরকে এমন ভাবে পাকড়াও করছে, শয়তান তাদেরকে এমন ভাবে মুসরাইছে। মাঝে মাঝে আসে না মানুষ শয়তানে মানুষের লড়াই নেই, শয়তানে কথা হয় না। হুদহুদ বলেন পয়গম্বর আল্লাহর সিজদা না করে তারা সূর্যের সিজদা করে। বলুন তো সিজদা কার জন্য? কথা হয় না। সিজদা হবে আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কোথাও মাথা টেকানো যাবে? কথা বললে দিক আল্লাহ ছাড়া মাথা টেকানো, আ জায়গায় বে জায়গায় মাথা টেকানো যাবে না। একমাত্র কার জন্য? এই কপাল শুধু আল্লাহর জন্য। এ মাতব্বরের বায়াত, এ দিলের কান লাগায় শুন, রব্বি কারীম বলে বান্দা শুন, আমি আল্লাহ আসমান বানাইছি মাত্র 6 দিনে, জমিন বানাইছি, আসমান বানাইছি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না সব কমপ্লিট করতে অনলি মাত্র আমার লাগছে 6 দিন। সুবহানাল্লাহ। রাস্তে কয় দিন লাগছে? 6 দিন লাগছে গো। আমি আল্লাহ 6 দিনে সব কমপ্লিট করছি। বানাইতে গিয়া কোনো মিস্ত্রি লাগছে না। কথা হয় না? বানাইতে মিস্ত্রি লাগাইছে। আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, মিস্ত্রি লাগে নাই। আল্লাহ বলেন আমি বলছি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আমি কোন বলছি তো ফায়াকুন হয়ে গেছে, আমি বলছি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসমান বানাইছি, জমিন বানাইছি, মাত্র 6 দিনে বানাইছি। কিন্তু বান্দারে আমি আল্লাহ মানুষ বানাইতে গিয়ে 6 দিন লাগাই নাই, 6 মাস লাগাই নাই, 1-2 দিন নয়, 1-2 দিন নয়, আমি আল্লাহ মানুষ বানাইতে 10 মাস 10 দিন লাগাইছি। এ যুবক ভাই, মানুষ বানাইছে আল্লাহ 10 মাস 10 দিনে। রব্বি কারীম বলেন এরপরেও বিনা মিস্ত্রি বানাই না। তোর গলার থেকে নিয়ে পা পর্যন্ত আমি আল্লাহ মিস্ত্রি দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া ফেরেশতা দিয়া তোর গলার থেকে পা পর্যন্ত বানাইছি।
যখন কমপ্লিট হয়েছে আমি আল্লাহ বলছি আমার বান্দার মাথা তোরা বানাবি না। আমার বান্দার মাথা বানানোর সময় আমি আল্লাহর কুদরতি হাত লাগাইছি। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। এই আরজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষের বডি বানাইছি ফেরেশতা দিয়া, কিন্তু বান্দারে তোর মাথাটা বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া। সুতরাং এই মাথা হবে আমি আল্লাহর জন্য, আর কারো জন্য মাথা নয়। কোন জড়ার কাছে মাথা নত করা যাবে না, কোন ল্যাংটার কাছে মাথা নত করা যাবে না, কোন মাজারে বাজারে কোন কীর্তনে মাথা নত করা যাবে না। মাথা নত করব কার কাছে? কার কাছে? যুবক ভাইরা আমার, আজকের থেকে নয় মৃত্যুর আগ পর্যন্ত খেয়াল করবেন কোনোভাবেই যেন মাথা কারো কাছে নত না হয়। মাথাটার মধ্যে আমার মালিক হাত লাগাইছে। আল্লাহ বলে এত মহব্বত আর এত ভালোবাসা আমি তোদেরকে বানাইছি, সাবধান বান্দা সব বরদাস্ত করতে পারি, মাথা যদি কারো কাছে নত করস আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এ যুবক ভাই, গুনাহ করলে রব্বে কারীমের কাছে তওবা করলে মাফ করে গো। কেউ যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করে, রব্বে কারীম তার এই গুনার কারণে যদি সে তওবা করে চোখের পানি ফেলায়, আল্লাহ বলেন চোখের পানি গড়াইয়া গড়াইয়া নাক পর্যন্ত আসার আগে ঘোষণা দিয়া দিছি বান্দা তোরে মাফ করে দিছি। কিন্তু সাবধান, শিরিক নামক গুনাহ করলে আমি আল্লাহ কিন্তু মাফ করব না, মাফ করব না, মাফ করব না। শিরিক মানে হলো আজাগায় বেজাগায় মাথা টেকানো, আদা হয় না, সব বরদাস্ত করা, কিন্তু শিরিক আদা হয়। আপনার বউরে আপনি খুব মহব্বত করেন, যখন যেটা যায় সব দেন, কিন্তু যদি কয় আজকে আমার বন্ধুর সাথে এক জায়গায় আমি যাবো, দিবেন নি সুযোগ? কথা হয় না। আল্লাহ হয় সব বরদাস্ত করতে পারি, যদি আমার জায়গা অন্য কাউকে তুই সেজদা দেস আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না। ওই রানী বিলকিস তার পুরা গোত্রের মানুষ লইয়া ওই আজাগায় বেজাগায় সেজদা দেয়। এবার এই তত্ত্ব দিল কে? হুদহুদ এই তত্ত্ব দিছে। হুদহুদ হয়ে ঘটনা দেখছে, কি ঘটনা ঘটতেছে আপনি বলতে পারেন, কিন্তু সেজদার আয়াত আছে। এখন এটা বুঝে লেছি, আল্লাহ মাফ করুক, সেজদার আয়াত আছে, ইডিয়ার বললাম না আপনাদের সামনে। সেজদার আয়াত পড়লে এবারে আপনারা সব গুনাহ আমার মাথা তৈরি, সেজদা তো আপনারা দিতেন না। এখানে সেজদার আয়াত আছে, ইডিয়ার বললাম না। এবার আসুন, قال سننظر أصدقت أم كنت من الكاذبين। সুলাইমান নবী আবার রে হুদহুদ বক্তব্য বহুত শুনছি তোর, অহন তুই তো বক্তব্য আমার কাছে দিছস, এটা তো তুই বাসার লাগে কইতে পারিস, তুই ফিডার থেকে বাসার লাগে এই ঘটনা বানাই তো পারস। আমার কথা বুঝতেছেন নি? মনে করুন এখন আপনাদের মাতুবপুর থানার দায়িত্বে আছেন আমাদের আতিক সেনের সাহেব, উনি একজন লোককে পাঠাইছেন এক জায়গা, তখন হেই কাজই করছেন, ওনার কাছে আইয়া আর এক গল্প শুনাই দিছে। উনি তো কইব যে তুই যে ঘটনাগুলি কইতাছস এটা তো আমার বাসার লাগেও কইতে পারস, এটা কতটুকু সত্য আমার তো একটা যাচাই বাছাই করার দরকার আছে। কথা বলি যাচাই করার দরকার আছে। সুলাইমান নবী খারাপ বক্তব্য করে শুনুন, তুই যে কতটুকু সত্যবাদী এটা আমার তো যাচাই করা দরকার। এই কথাটাই বলেন, ক্বালা সানানজুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। এরে আমি তোর একটু যাচাই বাছাই করে লই, তুই মিথ্যাবাদী না সত্যবাদী যাচাই বাছাই করে লই। এরপরে কয় ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন হুদহুদ রে কইল যে তুই যে আমার কাছে বক্তব্য দিতাছস এটা কতটুকু যুক্তি হইতে পারে আমার আগে যাচাই বাছাই করতে হবে। তখন হেরে কইল শুন, আমি এখন যে তোরে যে সিস্টেমে কমু তুই এখন কাজ করতে হবে এই সিস্টেম, এর বাইরে তুই কোনো কাজ করতে পারবি। আচ্ছা ঠিক আছে, কোন আমি কি করতে হইব? আমি তোমাকে এই মুহূর্তে একটা দায়িত্ব দিব, এই দায়িত্বটা হইল আমার পক্ষ থেকে তুমি একটা পত্র নিয়ে যাইবা। কি নিয়ে যাইব? সিডি। আগে তো সিডির যুগ ছিল, এখন কি সিডির যুগ আসেনি? এখন আর সিডির যুগ নাই। এখন আমার পক্ষ থেকে একটা তোমার একটা সিডি দিব, এই সিডি নিয়ে দিবি রানী বিলকিসের কাছে। এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট তুলে ধরেন। সুলাইমান নবী বলেন
قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم এর আগে আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু বলেন ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন আমার পক্ষ থেকে যে পত্র তুমি লইয়া যাইবা এটা নিয়া তুমি রানী বিলকিসের কাছে দিবা দিয়া এখানে শেষ না কিছু সিস্টেম আছে মনে করেন সিডি দিয়ে আমি আইসা পড়লাম এর প্রতিক্রিয়া কি আমার তো জানতে হবে তখন হুদহুদরে কইলে রে সিডিটা দিয়া আড়ালে থাইকা তুই আগে প্রতিক্রিয়াটা দেখবি যে কি করবে তো হুদহুদ বলল ঠিক আছে আপনার তত্ত্ব অনুযায়ী আমি সব কাজ করতে রাজি আপনি আমার সিডি দেন সিডি লইয়া এবার গেল রানী বিলকিসের বিশাল ওই রাজপ্রাসাদ সিকিউরিটি তো আছে হুদহুদের কি আবার কোনো সিকিউরিটির দরকার আছে যে বাকিটা বুঝতে পারো এতটুকু পড়ো বেলকুনি দিয়া ভিতরে ঢুকে গেছে ঢুকে গেছে চতুর্দিকে সিকিউরিটি আছে সেনাবাহিনী সব একটা রানী তো চতুর্দিকে তার সিকিউরিটি এখন এই ফাঁকি করলো কি এই সিটি নিয়া রানী বিলকিসের একেবারে বুক বরাবর রেখে দিছে বুক বরাবর নিয়ে সিডি রাখছে পড়ে রানী বিলকিস ঘুম থেকে জাগ্রত হইয়া দিয়ে সিডি উপরে বলুন তো দেখিটা আশ্চর্য হওয়ার কথা না প্রধানমন্ত্রী যে আমাদের বাংলাদেশের ওনার কতটুকু সিকিউরিটি আছে চতুর্দিকে ওনার সেনাবাহিনী উনি যে রুমে এই রুমে ঘুম থেকে যদি উপরে একটা সিডি দরজাও ভিতর দিকে লাগানো বাহিরে সেনাবাহিনী আছে চতুর্দিকে সিসি ক্যামেরা সিডি এলো করতে গেল আশ্চর্য হইবনি তখন উনি আশ্চর্য হইয়া সিডিটা হাতে নিছে সিডি হাতে নিয়া এরপরে দেখেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম সিডির শুরুতেই বিসমিল্লাহ দিয়া সিডি খুইলা দেয় বিসমিল্লাহ পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি এবং এটা করার পরে রানী বিলকিস চিন্তা করলো সর্বনাশ এটা কোনো সাধারণ কোন সিডি এই সিডি সাধারণ সিডি এটা এক বিশাল রহস্যময় এক সিডি সাথে সাথে সিডি লয়ে পার্লামেন্টে ঢুকছে পার্লামেন্টে গিয়া মন্ত্রী সবাই না মিটিং হলো মিটিং এ তোমার সাথে আমার কিছু জরুরি বৈঠক আছে কি জরুরি বৈঠক বলে আমার কাছে একটা চিঠি আছে সাধারণ কোনো চিঠি না হইলো এই চিঠির মধ্যে আমাকে বলছে আমি যেন আল্লাহকে ভয় করি আর চিঠি পাওয়ার পরে যেন আমি তেরামি না করি আমি যেন সুজা এই চিঠি পাওয়ার পরে সুলাইমান নবীর কাছে চলে যায় এখন তোমরা কি কও মন্ত্রিসভা নিয়ে যখন বইছে প্রধানমন্ত্রী যখন মন্ত্রিসভা নিয়ে একটা পরামর্শ করে না সবার তো একটা মত থাকতে পারে তো কিছু আছে দেখবেন তেল মারা বুঝুননি আমরা চিন্তা করি না কি আর সিডি মিলি আমরা কি অস্ত্রের কম আছে আমরা কি বাহিনী কম আছে তাহলে অর্ডারটা দিয়ে দেখে খুব আসানসুর মতো খুব আমরা এরকম ফার্ম দেউন না আসেনি হ্যাঁ আমরা দেশ আছে কিন্তু যারা মন্ত্রী যারা দেশ চালায় এরার মাথা তো সবার মাথা না আমরা প্রধানমন্ত্রীর মাথা কি সবার মতো তাহলে কি 15 বছর থাকতে লইলে কথা হয় না দি মাথা আছে এটা স্বীকার করতে কোন মাথা আছে রানী বিলকিসের মাথা ছিল নি হেরা মন্ত্রী সবার কথা না সিদ্ধান্ত নিতে চলতে অবস্থা শেষ রে লাফাইস না তোরা লিয়া বইছে একটা বালা পরামর্শ লেগে তোরা দুইটি অস্ত্রের বল দেখাইছস তোরা সেনাবাহিনীর বল দেখাস যেই বেচারা সিঁড়ি বাড়ে যে বেটার কি ক্ষমতা কম এতগুলো বডিগার্ড এতগুলো সিকিউরিটি এরপর আমার ভিতরে সিঁড়ি এলো কেন কথা সিঁড়ি আইলো কেন তোরা কি এর যুদ্ধ দেখা অস্ত্রে বেড়াগিরি কমায় দেখেন রানী বিলকিসের আগেই কইছি বাপ ছিল মানুষ বলুন বাপ কি মা হইল জিন্নাত তাহলে কি পরিমাণ মাতা সারা দেশ চালানো যায় না এই আমরা আরেক চেয়ারম্যান আইছে চেয়ার দে মিজান চেয়ারম্যান সব 2 বাজে 2 চেয়ারম্যান কেন কথা কইতাম তো বয়স তো আছে সম্মানিত শুধু এখন রানী বিলকিস কয় ওন ক্ষমতা দেখাইস না যেই বেচারা সিডি পাড়ে লইয়া তো গুলা সিকিউরিটির মাঝখান দিয়া হে বেড়া কম না আবার ছিল জিন্নাত ছিল তার মা মানুষ ছিল তার বাপ তার বাবা ছিল বাদশা বলুন বাবা কি ছিল বাদশা যারা দেশের হয় এরা নলেজ থাকে মারাত্মক এটা আল্লাহ প্রদত্ত নলেজ এটা আপনি আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দির মতো নলেজ থাকে না এটা আল্লাহ প্রদত্ত দিয়া দেয়
তো বাদশার মেয়ে কথা কই না আমরা প্রধানমন্ত্রীর বাপ কি আছিল দেশের প্রেসিডেন্ট ওই বেটার মাইয়া নলেজ আছে না নাই রানী বিলকিসের বাবা আছেন বাদশাহ ওই বাদশার মাইয়া নলেজ আছে না নাই হ্যাঁ তখন বলে কারো লাফাইস না আমি একটা সিদ্ধান্ত নিয়েছি বলে কি সিদ্ধান্ত নিয়েছেন রানী আমার সিদ্ধান্ত হইল যদি উনি পয়গাম্বর হয় মানে নবী রাসূল হয় তাহলে তার সাথে যুদ্ধ করে আমরা পারবো না আপনার এলাকা সুবহানাল্লাহ আছেন চিন্তা করেন রানী একজন মূর্তি পূজারী বলতে সূর্য পূজারী তার মাথায় কতটুকু আছে যে নবী যদি হয় তার সাথে যুদ্ধে গেলে আমরা নির্ঘাত যুদ্ধে আমরা সাইজ করে ছেড়ে দিই সুতরাং তার সাথে যুদ্ধে যাওয়া যাবে না কিন্তু উনি যে নবী কিনা এটা তো পরীক্ষা করা দরকার কারণ নবী বেশে অনেক লোকত্ব থাকে কথা হয় না ফির বেশে অনেক লোক থাকে না অরিজিনাল ফির গুলো এখন ছিল জানা নকল ফির বাড়িতে বাস্তব না বাস্তব মাডা বাবা জড়া বাবা লেঙ্কা বাবা ইতা বাবা তুগাইতে আসল বাবা ভাবেন কোন এখন আমাদের দেশের অরিজিনাল ফিরের মূল্য কমে গেছে না আমরা অরিজিনাল পীর আমাদের নোয়াখালীর পীর শব্দের মতো এরকম আল্লাহ বুজুর্গ আমাদের বড়রা পীর শব্দের মতো পীর তৈয়া আমরা লেঙ্কা জড়ার ভিতরে তখন দৌড়ি নহল বাড়িছে বেশি নহলের ফাল্লাত করে আসল জিনিস বুঝলাম রানী বিলকিস কয় হুন খালি নবী মনে করলই তো না নবী কি না পরীক্ষা করা দরকার নবী যদি হয় ওনার ভিতরে লোভ থাকবে না আর উনি যদি নবী না হয় তাহলে লোভ ঢুকে যাবে আর যখন দেখবো লোভ ঢুকে গেছে কাজ শুরু করে দিব কুরবানি তখন কইছে ম্যাডাম কি করতে গো আমার পক্ষ থেকে একটা অফার হলো ওনারা আগে আমরা বস করতে গো যদি দেখি না উনি লুবি তুলে শেষ করলাম আর যদি দেখি না ওনারা কিনন না যায় বুঝবে উনি সঠিক ওনার সাথে যুদ্ধে যাওয়া যাবে না তখন পরামর্শ দিল শোনো আমরা 300 জন লোক পার্লামেন্টের সদস্যরা ওনার কাছে যাব আমি রানী বিলকিস সহ যাব প্রত্যেকের হাতে একটা একটা কইরা স্বর্ণের ইট থাকবে একটা স্বর্ণের ইট একটা রূপার ইট তে 300 জনের হাতে কয়টা ইট হয় 600 একটা স্বর্ণের একটা রূপা এই তোমার হাতে ইট দিলাম ইট লইলে তোমরা যাবা এই যে কথা বলতেছে বলুন হুদ হুদ কি ছইলা গেছে ইয়াদ আছে নি সুলাইমান নবী কি কইছে তুই আইবি না কি কয় না কয় সত্য তলে আমার গাইবে না ট্যাং না গেলাম তো হুদ হুদ কিন্তু বেলকুনির কোণার থেকে সব শুনতাছে ঘটনা তো মারাত্মক এই দিকে রানী বিলকিস সবার হাতে একটা করে ইট দিছে স্বর্ণের রূপা দিয়া বাস কইছে আমরা এগুলা নিয়া সুলাইমান নবীর কাছে রাখবো উনি যদি নবী না হয় স্বর্ণ রূপা দেখিয়া উনি গায়ে লয়ে যাব বাস তখন বুঝলাম ওনার ভিতরে লোভ আছে বুঝবো যে উনি নবী না যুদ্ধ শুরু করে দিল হুদ হুদ হয় আর তখন যাইতেছে না সহ্য হইতেছে না জায়গা হুদ হুদ চলে গেল সুলাইমান নবীর কাছে সুলাইমান নবীর কাছে গিয়া হুজুর ঘটনা তো ঘটছে কি ঘটছে আমরা বাড়াইছেন সিডি লইয়া সিডি তো দেখছে সিডি পড়ছে পার্লামেন্টে মিটিং হয়েছে মিটিং এ কি সেইটা কম পাইতেছে কই আইতেছে আপনার কাছে কথা তো বালা কই এমনি আইতেছেন আপনার পরীক্ষা করতে হয় কি দিয়ে পরীক্ষা করবো প্রত্যেকের হাতে একটা করে স্বর্ণের ইট একটা করে রূপার ইট আচ্ছা একটা কাজ কর ইডি লই আইতেছে কহ যা তুই যা বাবা গিয়া দেখ ইটের মাপ কতটুকু কোন ফর্মা দিয়ে ইট বানাইছে ফর্মা মাপ লইয়া সুবহানাল্লাহ জানি ইট দিয়ে বানাইতে যায় ফর্মা লইয়া ফর্মা আনছে আনার পরে এই ফর্মা অনুযায়ী সুলাইমান নবী জিন্নাতরে ডাক দিছে কয়টা বাহিনী কইছিলাম 3 বাহিনী এর মধ্যে একটা বাহিনী কি জিন্নাত জিন্নাতরে ডাক দিছে করে সমুদ্রের নিচ থেকে স্মরণে নিয়ে আয় তো জিন্নাতে আনতে কি আমরা মতো হুরা হুরে আনবো জিন্নাতে আনবো বুঝেন তো স্মরণ লইছে সব ওই দেখ ফর্মা মাপ দিছি ফর্মা দিয়ে ইট বানা দ্রুত গতিতে জিন্নাতের কাজ হলো বিদ্যুতের গতিতে ইট বানাইতেছে বানাইয়া কয়েকশো মিনিমাম 50 কিলোমিটার দূর থেকে রাস্তা বানা ইট দিয়া রাস্তা বানা ইট সোলিং এর রাস্তা কর স্বর্ণ দিয়া সুবহানাল্লাহ কইনা ইট সোলিং দেনা এইভাবে স্বর্ণ রূপা দিয়ে ইট সোলিং এর রাস্তা বানাইছে সুলাইমান নবী আর আইবার আগে রাস্তা হয়ে গেছে আর একটা গেট দিবি পুরাটা স্বর্ণ দিয়া সব কমপ্লিট হওয়ার পরে 600 ইট একটা রূপা একটা স্বর্ণ উড়াই লিবি একটা একটা করে মাঝখান থেকে উড়াই নিয়ে আসবি মাঝখানে একটা করে খালি রাখবি একটা স্বর্ণের ইট খালি রাখবি একটা রূপার ইট খালি রাখবি কথা বুঝতেছেন
এখন ঘটনা হইল কি, ওই দিকে আর আসতেছে 300 পার্লামেন্টের সদস্য স্বর্ণ রূপা লইয়া কি বেড়াগিরি সর্বনা এত কিছু লইয়া যেতে সুলাইমান নবী তো দেখতে অবাক হয়ে যাবে। যখন খালি আসতেছে এর মধ্যে আইসা যখন খালি রাস্তা দেখছে, রাস্তার ভাই চাইয়া তো এরা অবাক হয়ে, কি রাস্তা রে, এটা দিয়ে স্মরণের রাস্তা। এবার সুলাইমান নবী আবারই কত বলছে, রাস্তাতে বানাইবি, বানানোর পরে চতুর্দিক দিয়া একটা গরু একটা ছাগল দীর্ঘা দিয়ে তো রাখবে, যেমন ভাইখানা প্রস্রাব করতো। অনেক সময় রাস্তার মধ্যে গরু বাইন্দা তো না, এটি ভাইখানা প্রস্রাব করেনি, ওই বাইন্দা তো রাখবে, ভাইখানা প্রস্রাব করুক, সাইডে বাইন্দা তো রাখবে, গরু ছাগল বাইন্দা তো রাখছে। অনেক 300 মন্ত্রী পার্লামেন্টের সদস্য বলতেছে রানী বিলকিস লইয়া, এরা কই কি তারে, ইটের ভাই একবার চা, ইটের ভাই একবার চা, মায়ের নিচে একবার চা, আমরা লয়ে গেছিলাম। এর মধ্যে কিছু যাওয়ার পরই একজনে কয় দাঁড়া, তোরা যে যাইতেছ আমরা যে যাইতেছি সুলাইমান নবীর কাছে, বেড়াগিরি দেখাইছিলাম যে আমরা স্বর্ণ লইয়া যাইতেছি, স্বর্ণের ইট লইয়া যাইতেছি, কি বেড়াগিরি দেখাই পারিছিলাম। একটা জিনিস কি কেউ খেয়াল করছো, বলে কি, বলে মাঝখানে একটা করে ইট নাই, এই দেখ একটা রূপার ইট নাই, একটা স্বর্ণের ইট নাই। এখন ইট ফালাইয়া দেখে সেম সাইজ করে ইট দিয়ে লইয়া যাইতাম, রাস্তা তো বানাইলো স্বর্ণের ইট দিয়া, এই ইট লইয়া যদি আমরা এখানে যাই মাঝখানে একটা করে ইট নাই, আমরা তো সুর সাইজা যাবো। সুলাইমান নবীর কাছে গেলে বলে ইট তো আমার চুরি করে লইছে, গন্যা দেখবো 600 ইট নাই, এরা রাতে 600 ইট, জুতা দা বাইরে হবালে সারা বাড়াই, মান সম্মান আর হারাইস না, মান সম্মান এবার তো আর যে বেজ্জতি হইছে তো বাবা। আমরা ইসলাম ইট লইয়া বেটা ইট দিয়া রাস্তাঘাটে ফালাই তোরে কুত্তা বিলে মুত্তা দেয়, দাম হইতে নাই তা স্বর্ণের মধ্যে, সব বনাশ করলে যখন কি করতো তাড়াতাড়ি ইট যে নিছি নিতা জায়গাতে একটা একটা করে এরা বরং কাজও লেগে গেছে, যত এমপি মন্ত্রী আছে সব কিছু কাজও লাগাইছে, মাঝে মাঝে না কাজও লাগে, এগুলো কাজও লাগাই দেয়, একটা একটা ইট ফালাইতেছে, কাজ করতে করতে গিয়েছে সামনে গেছে, সব বনাশটা পুরাটা স্বর্ণের হীরামণি মুক্তা দিয়ে গিয়ে সাজাইছে। এর ভিতরে সুলাইমান নবী কাছে খবর আসছে যে আপনার খুব কাছাকাছি তারা চলে আসছে। সুলাইমান নবী আবার কইল করে আমার একটা কাজ করে দিতে হবে, কে পারবা রানী বিলকিসের সিংহাসনটা সবচেয়ে দ্রুত গতিতে কে আনতে পারবে। এর মধ্যে একজন জিন্নাত বলতেছে, হুজুর আপনি যদি আমার অনুমতি দেন, আপনি বসার থেকে উঠতে দাঁড়াইতে যতক্ষণ সময় লাগবে, আমি রানী বিলকিসের পুরা সিংহাসন আপনার কাছে এতটুকু সময় নিতে নেব। বলুন সিংহাসন কত হাত লম্বা? 40 হাত, 5 30 হাত উঁচা, 15 হাত, সবটাই হীরামণি মুক্তা দিয়া সাজানো। এত বড় সিংহাসন আসবে কত কিলোমিটার থেকে জানেন? কিতাবে লেখছে প্রায় 2 মাসের রাস্তা। সুবহানাল্লাহ, বাড়িতে বলে কোন কয় মাসের রাস্তা? 2 মাসের রাস্তা। এত দূরত্ব, এত দূর থেকে সিংহাসনটা বসার থেকে উঠতে দাঁড়াইতে যতক্ষণ সময় লাগবে, এত টুক সময়ের ভিতরে সিংহাসন নিয়ে আসবে। এর মধ্যে সুলাইমান না, এটা বেশি দেরি হয়ে যায়, এত দেরি হলেই বড়, বেশি দেরি গেছে না, এত দেরি হলে চলবে না, আমার খুব তাড়াতাড়ি দরকার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ এত বড় বাদশাহী দিয়েছে, এত বড় বাদশাহী, কিয়ামত পর্যন্ত সুলাইমান নবীর মতো এমন বাদশাহ দুনিয়ার জমিন আল্লাহ পাঠাবে না। এত বড় রাজত্ব আর সুলাইমান নবীর মতো কাউরে দিবে না। এই সুলাইমান নবীর আল্লাহ এত নিয়ামত দিয়েছে, কিন্তু ভিতরে অহংকার ছিল না, গরিমা ছিল না। কিন্তু সুলাইমান নবী বললেন, জিন্নাতের বক্তব্য শুনে বললেন, আরে তোদের বক্তব্য হলো বসার থেকে উঠটা দাঁড়াইতে যে সময় লাগবে, এই সময়ের ভিতরে বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসবি। মেনে নিলাম। এর মধ্যে একজন জিন্নাতের মধ্যে একজন আলেম, উনি বললেন, হুজুর আমি আমানতের সাথে আপনার চোখের পলক পড়তে যতটুকু সময় লাগবে এর আগে সিংহাসন নিয়ে আসব। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। তাফসীর কারকরা ব্যাখ্যা করছেন,
নাই, এটা সুলাইমান নবীর কথা ছিল। সুলাইমান নবী হয়তো বা বলছে, এই তোরা বসার থেকে ওইটা দাঁড়াইতে যতটুকু সময় লাগে অতটুকু সময় লাগে।